আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। কৃষি ও কৃষকের পাশে সবসময় চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা করলা খেতে অবস্থান করেছি, আবার আলু খেতে অবস্থান করেছি। তো এখানে করলা এবং আলু একই সাথে চাষাবাদ করা হয়েছে। এখানে কিন্তু একসাথে দুইটা ফসল চাষাবাদ হয়ে যাচ্ছে। আপনি খরচ বারবার করতে যাবেন কেন? আপনি ব্যয় বারবার করতে যাবেন কেন? আপনি একবার একটা ফসল চাষাবাদ করুন, আলু চাষাবাদ করুন অথবা করলা চাষাবাদ করুন। সেই করলার খরচ দিয়ে আলু হয়ে যাবে, আলুর খরচ দিয়ে করলা হয়ে যাবে। এই কিছু সুবিধাকে সামনে রেখে কিন্তু আমরা আমাদের স্মার্ট কৃষিকে এগিয়ে নিয়ে যাব। আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের দেশকে কিভাবে, যে একসাথে দুই ফসল এবং সাথী ফসলের চাষ। আমরা কিন্তু সচরাচর জানি যে আলুর সাথে ভুট্টা চাষাবাদ হয়, আলুর সাথে কলা চাষাবাদ হয়, আলুর সাথে আরও অন্যান্য ফসল চাষাবাদ হয়। কিন্তু এখানে অত্যন্ত টেকনিশিয়ালভাবে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই আলুর সাথে করলা চাষাবাদ করেছে। তো আপনারা সবাই নিজে চোখেই দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে বর্তমানে এখানে অ্যালোয়েট আলু চাষাবাদ করা হয়েছে এবং অ্যালোয়েট আলুর পাশাপাশি এই যে দেখুন যে করলা গাছ কিন্তু এখানে অনেক বড় হয়ে গেছে। তো আজকে আমরা জানবো যে আলুর সাথে করলা চাষাবাদ প্রসঙ্গে, আলুর সাথে আমরা কিভাবে করলা চাষাবাদ করব, কখন করলা চাষাবাদ করব, কোন সময় চাষাবাদ করলে ভালো হয়, এই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো এখানে কি জাতের আলু চাষাবাদ করেছেন? অ্যালোয়েট জাতের আলু। অ্যালোয়েট আলু। তো অ্যালোয়েট আলুর জীবনকাল কত ভাই? অ্যালোয়েট আলুর জীবনকাল 70 থেকে 75 দিন, কিন্তু আমার আলুর 75 দিন হয়নি, 60 থেকে 65 দিন হয়েছে। তো আজকে আপনি আলু হারভেস্ট করতেছেন, তাই না? হারভেস্ট করেছি। এই যে করলা আছে, করলার কারণে আমি আলুটা আগে উঠাচ্ছি, মানে করলার দিনকাল হয়ে যাচ্ছে। জি, বুঝতে পারছি। তো এখানে অ্যালোয়েট আলু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জি জি। তো অ্যালোয়েট আলুতে কোনো স্প্রে করতে হয় না, তাই না? জি না। তো আপনি এখানে কি জাতের করলা চাষাবাদ করেছেন? এটা আমরা মাটিতে বলি, কেউ বলে খরালি করলে, কেউ বলে টিপি করলা। জি, বুঝতে পারছি। তো এটাতে কি কোনো মাচা ব্যবহার করতে হয়? মাটিতে এই যে আলু উঠানোর পরে করলার গাছ তাড়াতাড়ি করে বেড়ে গেছে দেখে না পায়, আলুটা অতি তাড়াতাড়ি উঠানো হচ্ছে। উঠে এনে এমন কাপ তুলে দেওয়া হবে। কাপ তোলার পরে খড়লে এসে পারণ দিতে হবে। পারণ দিলে আলহামদুলিল্লাহ আমার করলা আবাদ হয়ে যাবে। জি, অনেকে মালচিং ফিল্ম দেয় কাগজ দিয়ে, তাই না? জি জি। তো আপনারা মালচিং করবেন হচ্ছে খড় দিয়ে, তাই না? এই করলাটা মাটিতেই লেপ্টে থাকে, তাই না? জি। তো এখানে এই যে দেখতে পাচ্ছি এই যে একটা আলুর ভেলি, এই যে একটা আলুর ভেলি, কয়টা ভেলি পর পর আপনি এই রকম একটা লাইন করে আপনি এইভাবে করলা রোপণ করেছেন? তিনটে পর পর। এতে দেখা যায় 7 ফিট পর পর আপনার করলা গাছের লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে 7 ফিট। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা আলুর লাইন আপনি বাদ দিয়ে আপনি ওই লাইনে আপনি কি করছেন? করলা রোপণ করছেন। তো তারপরে আবার এই যে 3টা আলুর লাইন বাদ দিয়ে পরে আবার করলা রোপণ করছেন, তারপরে আবার 3টা আলুর লাইন বাদ দিয়ে তারপরে আবার করলা রোপণ করছেন। তো আমি করলা এবং আলু একই সাথে চাষাবাদ করছি। আমি লাভবান হব বোধহয়, আমি নিজে নিজে করছি, এই কারণে আমি করলা আর আলু। জি। এখানে আপনি কিভাবে বুঝলেন যে আপনি লাভবান হবেন? এই যে করলাটা লাগাইছি, কয়েকদিন পরে আমি দেখলাম যে যদি শুধু করলা লাগাই তাহলে আমার জমিটা পড়ে থাকবে, তাহলে জমিতে আগাছা বেশি হবে। এই কারণে আমি করলা লাগাইছি। জি। আলু রোপণের কতদিন পর করলা রোপণ করেছেন? 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর। তো 1 সপ্তাহ পর তাহলে এখানে করলা গাছের বয়স কতদিন হচ্ছে? তাহলে ধরেন 50 দিন। 50। তো এখান থেকে আলু উঠে যাবে, উঠে যাওয়ার পরে আপনি এই মাটিগুলো কি করবেন? এখন সমান করে দেবেন। সমান করে কাপ তুলে দিতে হবে। কাপ তুলে দেবেন। কাপ তুলে দিয়ে তারপরে আপনি তাড়াতাড়ি খড় করে দিতে হবে। জি, বুঝতে পারছি। তো এই জমিতে যখন আপনার আলু তোলা শেষ হয়ে যাবে, তখন কি এই জমিতে নতুন করে আবার কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে হবে? জি না, জি না। জি, তাহলে আপনার এই এক খরচে দুইটা ফসল হয়ে যাচ্ছে। এই যে আপনি বললেন করলা গাছের লাইন 7 ফিট পর পর আপনি দূরত্বটা মেইনটেইন করেছেন, আর গাছ থেকে গাছের দূরত্ব কয় ইঞ্চি বা কয় ফিট? 6 থেকে 8 ইঞ্চি পর পর। 6 থেকে 8 ইঞ্চি পর পর একটা করে বীজ লাগাইছেন। তো তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 50% জমি থেকে কত টাকার করলা বিক্রি করতে পারবেন? কত মন করলা হারভেস্ট হতে পারে? হবেই তো ইনশাআল্লাহ 100 মন হবে। 100 মন করলা যদি বাজার ভালো হয় তাহলে আনুমানিক 1.5 থেকে 2 লক্ষ টাকার করলা বিক্রি করবেন। আর এখন বর্তমান যে অ্যালোয়েট আলু স্প্রে ছাড়াই চাষাবাদ করেছেন, তো এখানে কত টাকার আলু বিক্রি করতে পারবেন?
এখানে আলুর তো ফিরে বাজারই নাই, তারপরেও মনে হচ্ছে যে 70-80 হাজার টাকা 70-80 হাজার টাকার আলু বিক্রি করতে পারবে। করতে পারবো। বন্ধুরা আপনারা সবাই শুনলেন যে আলুর কিন্তু দাম নেই, তারপরেও কিন্তু 70-80 হাজার টাকার এখান থেকে আলু বিক্রি করতে পারবে। এবং করলা যদি মাশাআল্লাহ ভালো ফলন হয় তাহলে কিন্তু করলাতেও অনেক লাভবান হওয়া যাবে। তো এমনিতেই কিন্তু অ্যালুয়েট আলুতে কোনো প্রকারের স্প্রে করতে হয় না, হালকা একটু কীটনাশক স্প্রে করতে হয়, কিন্তু ছত্রাকনাশকের স্প্রে করতে হয় না। তাহলে আলুতে এখানে যে খরচা করলাম সেই একই খরচা দিয়ে কিন্তু এখানে আবার করলা চাষাবাদ হয়ে যাচ্ছে। তাই আমরা একসাথে দুইটা ফসল চাষাবাদ করব এবং একসাথে দুইটা ফসল চাষাবাদ করে আমরা দেশকে খাদ্য দিয়ে আমরা ভরপুর করে দেব। আমি যদি বলি আলু এবং করলা একই সাথে চাষাবাদ করলে কোনো প্রকারের সমস্যা নেই, কোনো প্রকারের অসুবিধা নেই। আসুন আমরা সবাই এইভাবে একসাথে দুইটা ফসল চাষাবাদ করি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে কথা বললাম আলু এবং করলা একই সাথে চাষাবাদ প্রসঙ্গে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে। এতক্ষণে নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।